হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাসে আমরা মডালসের একটা টপিক মে আর মাইট কি করে একটা সেন্টেন্স আমরা প্রপারলি ইউজ করতে পারি সেটা আমরা দেখব। দেখো, মডালস কিন্তু সিবিএসসির জন্য খুব ইম্পর্টেন্ট একটা টপিক এবং এখান থেকে কিন্তু প্রত্যেকটা পরীক্ষায় একটা না একটা কোশ্চেন কিন্তু অবশ্যই আসে। তাই আজকে আমরা জাস্ট ছোট একটা টপিক মে আর মাইট কখন ইউজ করতে হয় সেটা দেখব। দেখো, মে আর মাইট দুটো কিন্তু অনেক ক্ষেত্রে ইন্টারচেঞ্জেবল। তার কারণটা হলো মে এটাও যেমন পসিবিলিটি দেখায়, সিমিলারলি মাইট সেটাও কিন্তু পসিবিলিটিই দেখায়। কিন্তু বিষয়টা হলো মে আমরা ইউজ করি যখন কোনো জায়গায় একটা হায়ার ডিগ্রিজ অফ পসিবিলিটি থাকে এবং মাইট আমরা ইউজ করি যখন পসিবিলিটিটা অনেকটাই লো হয়। তাহলে একটা বেসিক ডিফারেন্স হলো মে আমরা ইউজ করব যেখানে পসিবিলিটি হাইয়ার থাকবে, মাইট আমরা ইউজ করব যখন আমাদের পসিবিলিটিটা কম থাকবে। এটা হচ্ছে একটা ডিফারেন্স। ব্যাপারটা এক্সাম্পল দিয়ে একটুখানি বুঝে নাও। দেখো, আমি এখানে সেন্টেন্সটা লিখেছি, দ্য স্কাই লুকস ক্লাউডি, ইট মে রেন টুডে। দেখো, এখানে আমরা মে ইউজ করেছি, তার কারণটা কি? আমরা বলছি দ্য স্কাই লুকস ক্লাউডি, আকাশটা ক্লাউডি, তাহলে কিন্তু বৃষ্টি হওয়ার চান্সটা কিন্তু হাইয়ার, তাই আমরা এখানে মে ইউজ করলাম। কিন্তু অন্যদিকে পরের সেন্টেন্সটা দেখো, লিখেছি দ্য স্কাই লুকস ক্লিয়ার, আকাশটা ক্লিয়ার লাগছে, বাট ইট মাইট রেন টুডে, বাট আজকে বৃষ্টি হতে পারে। আকাশটা ক্লিয়ার, তাও বলছে বৃষ্টি হতে পারে, তার মানে এখানে পসিবিলিটি কিন্তু অনেকটাই কম। তাও আমি পসিবিলিটি দেখানোর চেষ্টা করেছি, তাই এখানে কিন্তু আমি এখানে মাইট ইউজ করেছি। মাইট ইউজ করার কারণটা কি? কেননা এখানে পসিবিলিটিটা অনেকটাই কম। আমি জাস্ট একটা পার্সেন্টেজ দিয়ে ব্যাপারটা বুঝিয়েছি, বাট পার্সেন্টেজ কিন্তু গ্রামারের কোনো পার্ট নয়। তাই যেটা 50% হবে বা 55% কেন নয়, সেটা নিয়ে কিন্তু ডাউট করো না। তোমাদেরকে ইজিলি বোঝানোর জন্য আমি এখানে পার্সেন্টেজটা এনেছি। কি লিখেছি? আওয়ার টিচার মে টেক আ টেস্ট টুডে, আজকে আমাদের টিচার টেস্ট নিতে পারে। এটা হওয়ার চান্স হয়তো 50%, তাই আমি এখানে মে ইউজ করেছি, অর্থাৎ হাইয়ার পসিবিলিটি। আর নেক্সট সেন্টেন্সটা সেম লিখেছি, আওয়ার টিচার মাইট টেক আ টেস্ট টুডে, এখানে পসিবিলিটিটা অনেকটাই কম, মেবি 30%, তাই এখানে আমরা মাইট ইউজ করলাম। মে মাইট দুটোই পসিবিলিটি দেখায়, কিন্তু মে হাইয়ার পসিবিলিটি, মাইট রিলেটিভলি লোয়ার পসিবিলিটি। নেক্সট স্লাইডে এসো। দেখো, মে আমরা কিন্তু ইউজ করতে পারি পারমিশনের জন্য, বাট মাইট কিন্তু আমরা পারমিশনে ইউজ করি না। দেখো, আমি লিখেছি টু আস্ক ফর অর গিভ পারমিশন, অর্থাৎ পারমিশন চাওয়ার জন্য বা পারমিশন দেওয়ার জন্য, কাউকে অ্যালাউ করার জন্য, তার ক্ষেত্রেও কিন্তু আমরা এই যে মে ওয়ার্ডটা ইউজ করতে পারি। আমি এক্সাম্পল লিখেছি, দেখো, মে আই কাম ইন স্যার, খুব কমন একটা এক্সাম্পল। নেক্সট, মে আই বড়ো ইউর পেন, দুটোই হচ্ছে আমরা এখানে পারমিশন চাইছি। কাউকে আমরা পারমিশন দিতেও পারি, যেমন ইউ মে লিভ নাও, অথবা স্টুডেন্টস মে ইউজ দ্য ক্যালকুলেটার্স, অর্থাৎ মে আমরা ইউজ করি পারমিশনের ক্ষেত্রে, পারমিশন দেওয়া বা কারোর কাছ থেকে পারমিশন চাওয়া, তার জন্য কিন্তু আমরা মে ইউজ করতে পারি। এরকম সিচুয়েশনে কিন্তু আমরা মাইট ইউজ করতে পারবো না। নেক্সট স্লাইডটা দেখো, মাইট আমরা কখন ইউজ করব, এটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। দেখো, বলেছে টু ডিসক্রাইব সামথিং দ্যাট হ্যাপেন্ড ইন দ্য পাস্ট। সবসময় মনে রাখবে মাইট আমরা কখন ইউজ করব। দেখো, একটা জিনিস আমরা গেস করি নর্মালি, হয়তো মেয়ের পাস ফর্ম মাইট বা ক্যানের পাস ফর্ম কুড, বাট ব্যাপারটা কিন্তু এরকম নয়। এগুলো আমরা জানি, এগুলো প্রত্যেকটাই মডেলস। ইংলিশে 13 মডেলস আছে, তার মধ্যে এগুলো মডেলস, মে, মাইট, ক্যান, কুড, বাট এটা কিন্তু কোনোটার পাস ফর্ম নয়, অর্থাৎ মেয়ের পাস ফর্ম মাইট নয়, কিন্তু পাস বোঝানোর জন্য আমরা মাইট ইউজ করে থাকি। অর্থাৎ যখন আমরা ন্যারেশন চেঞ্জ করি, অর্থাৎ ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে যাই, তখন কিন্তু আমরা ডাইরেক্টে মে থাকলে ইনডাইরেক্টে মাইট করি, বাট ওটা কিন্তু পাস ফর্ম বলে নয়, কিন্তু ওটা কিন্তু করা হয় কেননা ওটা পাস টেন্সে যাচ্ছে বলে, আমরা সিকোয়েন্সটা মেনটেন রাখার জন্য। আমি লিখেছি, দেখো, মাইট ইউজ করি যে কোনো কিছু ডেসক্রাইব করার জন্য যেটা হয়তো পাস্টে হয়েছিল।
দেখো আমি এখানে কিছু এক্সাম্পল দিয়েছি, ভালো করে এক্সাম্পলগুলোকে দেখো। বলেছে রাহুল সেড দ্যাট হি মাইট অ্যাটেন্ড দ্য মিটিং। এটা একটা ইনডাইরেক্ট স্পিচে আছে, আমি এখানে সেড ইউজ করেছি, অর্থাৎ এটা আমাদের পাস্টে আছে। তাই এখানেও কিন্তু আমরা একটা পাস্ট ফর্ম দরকার, তাই আমরা এখানে মাইট ইউজ করলাম, কারণ মাইট আমরা পাস্টের একটা পসিবিলিটি দেখানোর জন্য কিন্তু বা পাস্টকে ডিসক্রাইব করার জন্য কিন্তু ইউজ করে থাকি। সিমিলারলি আর একটা লিখেছি শি আস্কড ইফ শি মাইট বোরো মাই বুক। এখানে কিন্তু মে ইউজ করলে হবে না, আমাদেরকে মাইট ইউজ করতে হবে, কারণ এখানে আস্কড আছে। এগেন আস্কড পাস্ট টেন্স, আমরা কিন্তু এখানেও পাস্ট টেন্সে ইউজ করব, অর্থাৎ আমরা এখানে মাইট ইউজ করব। এখানে যদি মে ইউজ করি সেটা গ্রামাটিক্যালি ভুল হবে, এগুলো খেয়াল রাখবে। এরকম কিন্তু এরর কারেকশন এক্সামে প্রায় সময়ই দেয়। আচ্ছা, এরপরের জিনিসটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে দেখো। বলছে আই থিঙ্ক আই মে জয়েন দ্য জিম নেক্সট উইক। আর একটা বাক্য আই থিঙ্ক আই মাইট জয়েন দ্য জিম নেক্সট উইক। দেখো দুটো সেন্টেন্সে আমি টিক মার্ক দিয়েছি, অর্থাৎ দুটো সেন্টেন্সই গ্রামাটিক্যালি 100% কারেক্ট। কেন কারেক্ট আর কিভাবে কারেক্ট দেখো। এই যে পোর্শনটা আই থিঙ্ক, থিঙ্ক প্রেজেন্টে আছে, থিঙ্ক প্রেজেন্টে আছে, আমি মে ইউজ করতে পারি, আবার মাইট ইউজ করতে পারি, এবারে ক্যান ইউজ করতে পারি। আর কখন আমরা ইউজ করব দেখো, আই থিঙ্ক আই মে জয়েন দ্য জিম নেক্সট উইক, এটার মানে আমার জিমে জয়েন করার যে পসিবিলিটি সেটা হাইয়ার, আমি এই জন্য মে ইউজ করেছি। নেক্সট সেন্টেন্সে আই থিঙ্ক আই মাইট জয়েন দ্য জিম নেক্সট উইক, এটাও গ্রামাটিক্যালি কারেক্ট, বাট এখানে আমার জিম জয়েন করার যে পসিবিলিটি, যে চান্স, সেটা অনেকটা লোয়ার, তাই আমি মাইট ইউজ করেছি। বাট দুটো সেন্টেন্স গ্রামাটিক্যালি 100% কারেক্ট। ওকে, নেক্সট দেখো, কিন্তু যদি থিঙ্ক না থেকে থট থাকতো, আই থট আই মে জয়েন দ্য জিম নেক্সট উইক, এটা কিন্তু গ্রামাটিক্যালি রং হবে, কেননা থট কিন্তু আমাদের পাস্টে আছে। আমি বলেছিলাম এই যে পাস্টের কে ডেসক্রাইব করার জন্য আমরা কিন্তু মাইট ইউজ করি, তাই আই থট আই মে জয়েন দ্য জিম এটা গ্রামাটিক্যালি রং, আমাকে কিন্তু এখানে মাইট ইউজ করতে হতো। ঠিক আছে, আচ্ছা নেক্সট স্লাইডে এসো। আচ্ছা, আরো একটা ব্যাপার যেখান থেকে আমাদের পরীক্ষায় কোশ্চেন আসে, সেটা হচ্ছে যে মে হ্যাভ, মাইট হ্যাভ, এটা পাস্টের কোনো পসিবিলিটি বা পাস্টের কোনো ট্রুথ সেটা বোঝানোর জন্য আমরা মে হ্যাভ বা মাইট হ্যাভ ইউজ করে থাকি। যেমন আমি এক্সাম্পল দিয়েছি, মাই ফাদার হ্যাজন্ট অ্যারাইভ, আমার বাবা এখনো বাড়ি ফেরেনি। হি মে হ্যাভ মিস দ্য বাস, সে হয়তো বাসটা মিস করেছে। আমি মাই ফাদার হ্যাজন্ট অ্যারাইভ, হি মাইট হ্যাভ মিস দ্য বাস, এটাও লিখতে পারি, কেননা দেখো এই পোর্শনটা হ্যাজন্ট প্রেজেন্টে আছে, হ্যাজন্ট প্রেজেন্টে আছে, মে হ্যাভ মিস দ্য বাস হায়ার পসিবিলিটি, মাইট হ্যাভ মিস দ্য বাস লোয়ার পসিবিলিটি, দুটোই গ্রামাটিক্যালে 100% কারেক্ট। কিন্তু তার পরের সেন্টেন্সটা ইউ ওয়্যার লাকি, তুমি প্রচন্ড লাকি ছিলে, ইউ মাইট হ্যাভ ফেলড ইন দ্য এক্সাম, তুমি কিন্তু পরীক্ষায় ফেলও করতে পারতে। আমাকে এখানে মাইট হ্যাভ ইউজ করতে হবে, আমরা মে হ্যাভ ইউজ করতে পারবো না। দেখো এখানে ওয়্যার লেখা আছে, অর্থাৎ পাস্টে রেফারেন্স এসছে, তাই যদি আমি লিখতাম ইউ ওয়্যার লাকি ইউ মে হ্যাভ ফেলড, তাহলে কিন্তু সেটা গ্রামাটিক্যালি ভুল হতো। আমাদের লিখতে হতো ইউ ওয়্যার লাকি ইউ মাইট হ্যাভ ফেলড। পাস্টের রেফারেন্স এলে আমরা কিন্তু সবসময় মাইটটাকে প্রেফার করব। আর যদি প্রেজেন্টে থাকে তুমি মে ইউজ করতে পারো, মাইট ইউজ করতে পারো, ডিফারেন্সটা পসিবিলিটির লেভেলে। যদি হাইয়ার পসিবিলিটি হয় আমরা মে ইউজ করব, যদি লোয়ার পসিবিলিটি হয় আমরা মাইট ইউজ করব। এই বিষয়টার উপর আমি কয়েকটা কোয়েশ্চেন সেট করেছি, তোমরা এই যে আনসারগুলো আমাকে নিচে কমেন্ট বক্সে লিখতে পারো বা আমাকে হোয়াটসঅ্যাপও করতে পারো। আমি 7টা কোয়েশ্চেন দিয়েছি, তোমরা এটার স্ক্রিনশট নিয়ে নাও বা এটাকে নর্মালি পিডিএফ থেকেও সলভ করতে পারো, সলভ করে আমাকে আনসারগুলো বলবে। হ্যাঁ।